নির্বাচনটা সুষ্ঠু করার যথেষ্ট চেষ্টা এই নির্বাচন কমিশন করবেন। জোটবদ্ধভাবে করবেন নাকি সমঝোতার ভিত্তিতে করতে যাচ্ছেন আসন নিয়ে, সেটি নিয়ে তো এখনো ধোঁয়াশা রয়ে গেল। আমি একটু মান্না ভাইয়ের প্রথম ওই কথার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মানে আমি একটা বিষয়ে, মান্না ভাই তো মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে তার স্পিচের যে ভূমিকা, এটা আমরা যে মাঠে থেকে যে ভূমিকা রেখেছি তার চেয়ে অনেক বেশি। তার যে একটা কথা, তার যে একটা মানে বিশ্লেষণ, এগুলো তো অসাধারণ ছিল আর কি এই স্বৈরাচার শাসনকে পতন ঘটানোর জন্য। এবং তিনি একটা মানে বর্ষিয়ান নেতা, এবং তার মতো নেতা আমাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তিনি আমাদেরকে সাপোর্ট করেছেন। এখন আমরা মনে করি যে তিনি মানে আমাদের সঙ্গেই থাকবেন, আমি মনে করি আর কি। তো আমার কাছে আমি যে কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করছি আর কি মান্না ভাইয়ের সঙ্গে, আমার বেয়াদবি হওয়া হয়তো বা, সেটা হলো যে তিনি মনে করছেন যে আগের মতোই সব কিছু চলবে। যে আগের মতোই চলেছে কি জন্য? 17 বছর যে মানে যেভাবে দেশ চলেছে সেই জন্য চলেছে। আমরা তো এটার থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা আশা করেছিলাম যে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলিকে ঠিক করবে। ঠিক করতে পারেননি বলে একবারে ঠিক হবে না আমি এটা বিশ্বাস করি না। আই লাইক টু বি পজিটিভ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পজিটিভ হতে চাই এই জন্য যে এই আমাদের নির্বাচনে এখনই 30,000 বিজিবি তাদের নিয়োগ করা হবে, এবং বাংলাদেশে সশস্ত্র বাহিনী, আর্মি বিশেষ করে যদি তারা প্রায় 1 লক্ষ সদস্য দিবেন এই নির্বাচন কন্ট্রোল করার জন্য। এদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের চেয়ে, পুলিশও এখন কিছুটা তো মানে ঠিক হয়েছে, আগের চেয়ে অনেক ঠিক হয়েছে, কিন্তু পুলিশের চেয়ে যদি আর্মি যদি কন্ট্রোলটা ঠিক মতো নিতে পারে, এবং যেহেতু ইসি ইতিমধ্যেই প্রতি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট, তারপরে কিছু 300 বিচারক চাওয়ার জন্য নিজে গিয়েছেন প্রধান বিচারপতির কাছে, মানে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় এবং যেখানে সুষ্ঠু হবে না তার বিচার কিভাবে করা যায় সেই পদক্ষেপগুলো পরিলক্ষিত হচ্ছে আমার কাছে মনে হয়। না, আমার কাছে মনে হয় যে নির্বাচনটা সুষ্ঠু করার যথেষ্ট চেষ্টা এই নির্বাচন কমিশন করবেন। এখন আমাদের মধ্যে আমরা যদি যারা নির্বাচনে অংশগ্রহণ করব, তাদের যদি বোধোদয় হয় যে দেশটা ভালো হওয়া দরকার, এবং দেশটা আর ফ্যাসিস্টের মতো হওয়া দরকার না, এবং বিগত সরকারের মতো চলা উচিত না,